হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওই তোমাদের তো কালকে বাবুসার ক্লাস নেওয়ার পরে তো বন্ধ, শনিবার থেকে ক্লাস হবে। আমি তো আর ক্লাস নিব না মাসখানেক, অগাস্ট মাস আর কি। তো সেকেন্ড কাজ শুরু করবো পরবর্তীতে আসার পরে। রাজিয়া ম্যাম একটু গেছে, খানাটা উনি আটকে গেছেন, উনি আমাকে যোগাযোগ করছিলেন। তো তুমি যোগাযোগ করনি ম্যাডামের সাথে ইয়াতে? জি স্যার। মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে? উনি বলছেন উনি ওখান থেকে ক্লাস নিবে। তো ওখান থেকে ক্লাস নেওয়া সম্ভব, তোমরা যদি ইয়ে করতে পারো তাহলে। নাহলে বাবুল ওসমান স্যার একজনে 2টা ক্লাস নিতে পারবে, 3টা ক্লাস তো নেওয়া সম্ভব না। জি ঠিক স্যার। আছে? জি স্যার। তাহলে আমার সাথে কথা বলে রাজিয়া ম্যামের সাথে। জি স্যার। তাহলে আমরা 60 পার্সেন্ট, বাকিরা আসুক, 5টা বেশি। আমরা শুরু করি আজকে রেস্ট অফ দি হার্ট। এগুলি তোমাদের তার মধ্যে আমরা মেজর কার্ডিয়াক ডিজিজের মধ্যে গত ক্লাস আমরা 2টা মেজর কার্ডিয়াক ডিজিজ সম্বন্ধে ডিসকাস করেছিলাম। একটা ছিল কনজেনিটাল হার্ট ডিজিজ আর একটা ছিল ইসকেমিক গ্রুপ অফ হার্ট ডিজিজ, তাই না? হ্যাঁ, আজকে হলো ভালভিউলার হার্ট ডিজিজ, ভালভ। তো হার্টের মধ্যে অ্যাট্রিয়াম টু ভেন্ট্রিকেলে যাওয়ার জন্য ভালভ আছে, আবার ভেন্ট্রিকেল থেকে তোমার সাপ্লাই হওয়ার জন্য সেখানেও ভালভ আছে, ভালভ। তো এই হার্টের যে ভালভ, সেই ভালভগুলি কি কি ডিজিজ হতে পারে? ডিজিজের মধ্যে একটা হলো ভালভের যে কাপস গুলি আছে সেগুলি যদি কমপ্লিটলি ক্লোজ হতে না পারে তাহলে দেখা যায় যে কিছু ব্লাড যখন পাম্প হয় তখন ভেন্ট্রিকেল থেকে অ্যাট্রিয়াতে চলে আসে। আরেকটা হলো তাহলে যদি ক্লোজ হতে পারলো না কাপস গুলি, আরেকটা হলো যদি সেই ভালভ ওপেনিংটা ন্যারো হয়, অ্যাস্টোনোস্ট হয়, তাহলে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে সাফিসিয়েন্ট অথবা ভেন্ট্রিকেল টু পালমোনারি সার্কুলেশন বা সিস্টেমিক সার্কুলেশনে এওর্টিক সার্কুলেশনের মাধ্যমে সাফিসিয়েন্ট ব্লাড সাপ্লাই হতে পারে না। তো দুইটা, একটা হলো অ্যাস্টোনোসিস আর একটা হলো রিজার্জিটেশন অথবা ইনসাফিসিয়েন্সি রিজার্জিটেশন। তাহলে stenosis কি? What is stenosis? Is the failure of a valve to open completely, which impedes forward flow. ব্লাডের যে ফরওয়ার্ড ফ্লো আছে সেটা বাধাগ্রস্ত হয় due to failure of the valve to open completely. কমপ্লিটলি ওপেন হতে না পারায় ব্লাড যেহেতু রুমেন্টটা ন্যারো হওয়ায় কমপ্লিটলি ওপেন হতে না পারায় ব্লাডটা ফরওয়ার্ড ফ্লো কমে যাবে, সেটাই হলো স্টেনোসিস। আর ইনসাফিসিয়েন্সি অর রিজার্জিটেশন results from failure of a valve to close completely, thereby allowing reversed flow. একটা হলো ফরওয়ার্ড ফ্লো বাধাগ্রস্ত, যেটাকে আমরা বলি স্টেনোসিস। আরেকটা হলো সেটা ওপেন হতে পারলো না বলে ভালভ, আরেকটা হলো কমপ্লিটলি ক্লোজ হতে পারলো না বলে ব্লাড ফরওয়ার্ড ফ্লো না হয়ে ব্যাকওয়ার্ড ফ্লো হলো, রিভার্স, সেটা হলো ইনসাফিসিয়েন্সি অর রিজার্জিটেশন। এগুলি তোমার আমরা যদি বলি তাহলে ভালভ অনুযায়ী অ্যাওর্টিক স্টেনোসিস হতে পারে, অ্যাওর্টিক ইনসাফিসিয়েন্সি হতে পারে, মাইট্রাল স্টেনোসিস হতে পারে, মাইট্রাল ইনসাফিসিয়েন্সি হতে পারে। অ্যাওর্টিক স্টেনোসিস
due to calcification and sclerosis of anatomically normal or congenitally bicuspid aortic valve. Calcification and sclerosis of anatomically normal or congenitally bicuspid aortic valve is aortic insufficiency, dilation of the ascending aorta, often secondary to hypertension and or aging. Mitral stenosis is due to rheumatic heart disease. Mitral insufficiency or registration due to myxomatous degeneration. Myxomatous degeneration or mitral valve prolapse. তাহলে valvular heart disease এর মধ্যে stenosis and regurgitation insufficiency, তার মধ্যে অন্যান্যগুলি তো আছেই। ইম্পর্টেন্ট হলো আমাদের mitral stenosis or due to rheumatic heart disease, বাকিগুলি আমাদের এতটা প্রয়োজন নাই। তাহলে আমাদের জানতে হবে rheumatic fever and rheumatic heart disease. Rheumatic fever দিয়ে জ্বর বোঝায়, কিন্তু এটা আসলে rheumatic fever ডিজিজের সাথে তার টার্মিনোলজির একটু মিসনোমার আছে। What is rheumatic fever? By this time তোমরা হয়তো মাইক্রোবায়োলজিতে পড়েছো rheumatic fever সম্বন্ধে। এটা হলো একটা acute immunologically mediated multi-system inflammatory disease, classically occurring few weeks after an episode of group A streptococcal pharyngitis. তোমরা সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে স্টেফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, পাইজোরিক ব্যাকটেরিয়াগুলি নিশ্চয়ই তোমাদের বাই দিস টাইম পড়ানো হয়ে গেছে, পড়ানো হয়েছে না? জি স্যার। হ্যাঁ, সেখানে স্ট্রেপ্টোকক্কায় আবার ক্লাসিফাই করা হয়েছে গ্রুপ এ, বি, সি, ডি এভাবে করে। তো সেখানে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কা যেটা বিটা হিমোলাইটিকাস, সেই গ্রুপ এ বিটা হিমোলাইটিকাস যদি সোর থ্রট হয়, দ্যাট ইজ ফ্যারিঞ্জাইটিস হয়, ফ্যারিঞ্জাইটিস থেকে তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। তার এগেইনস্টে মানে তার যে সেল ওয়াল আছে সেখানে একটা এম প্রোটিন আছে, এম প্রোটিন। সেই এম প্রোটিনের এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডি এই এম প্রোটিনের মতো সিমিলারিটিস হলো হার্ট বাল্ব, তারপর তোমার সাইনোভিয়াল মেমব্রেন, এগুলির সাথে সিমিলারিটিস আছে। তখন এই অ্যান্টিবডিটা যেটা তৈরি হলো সেটা গিয়ে ওই হার্ট বাল্বের মধ্যে ডিপোজিট হয় এবং সাইনোভিয়াল মেমব্রেনে হয়, সাবকিউটেনিয়াস টিস্যুতে হয়। তো রিউমেটিক ফিভার হলো একটা অ্যাকুট ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড ডিজিজ, মাল্টিসিস্টেম inflammatory disease, classically occurring a few weeks after an episode of group A streptococcal pharyngitis. আর এই রিউমেটিক ফিভারের জন্য যদি হার্ট বাল্ব, হার্টের বিভিন্ন হার্ট বাল্ব হতে পারে, হার্ট মাসেলে হতে পারে, ইনভলভ হয়ে হার্টের ডিজিজ হয়, তখন সেটাকে আমরা বলি রিউমেটিক হার্ট ডিজিজ। রিউমেটিক হার্ট ডিজিজ, রিউমেটিক ফিভার শুধু যে হার্টে হয় তা না, এছাড়াও হতে পারে স্কিনে এবং ওই যে হার্টের বাল্বের মধ্যে তোমার হার্টের বাল্বের সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিপোজিট হয়ে বাল্বকে অ্যাবনর্মাল করে দিয়ে রিউমেটিক হার্ট ডিজিজ তৈরি করতে পারে। তো রিউমেটিক হার্ট ডিজিজ ডিউ টু রিউমেটিক ফিভার একসময় বিশেষ করে মাইট্রাল স্টেনোসিস তৈরি করতে পারে। অনেক বেশি প্রিভিলেন্স ছিল, বিশেষ করে ইকোনমিক্যালি ডিপ্রেসড আরবান এরিয়াতে। তো গ্রাজুয়ালি স্ক্রিনিং এবং লাইফ স্ট্যান্ডার্ড একটু হাই হওয়ায় গ্রাজুয়ালি এখন ডিজিজটা রিউমেটিক হার্ট ডিজিজটা এখন কমে আসছে। রিউমেটিক ফিভার না, রিউমেটিক ফিভারও কমে আসছে, রিউমেটিক ফিভার আর রিউমেটিক হার্ট ডিজিজ কমে আসছে। তাহলে যেটা বলছিলাম, গ্রুপ A স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিজেন ক্রস রিঅ্যাক্ট উইথ হোস্ট প্রোটিন, সেই হোস্ট প্রোটিনের
antibodies and CD4 T cell directed against aspirin protein, and also some cases recognize cardiac self-antigen. Antibody binding can activate complement as well as recruit FC receptor bearing cells. Cytokine production by the stimulated T cell leads to macrophage activation within Ashof's bodies. তাহলে যেখানে লিশনটা হচ্ছে হার্টের সেই জায়গায় এন্ডোকার্ডিয়ামে অথবা মায়োকার্ডিয়ামে অথবা পেরিকার্ডিয়ামে সেখানে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট হয়ে অ্যাশফস বডি তৈরি করে অ্যাশফস বডি। অ্যাশফস বডিটা হলো কি? অ্যাশফস বডি হলো তোমার ফিব্রিনয়েড নেক্রোসিস আর তার চারিদিকে লিম্ফোসাইটস প্লাজমা সেলস প্লাম অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ যেটাকে বলে এটা হলো ক্যাটারপিলার সেল যেটাই pathognomic for rheumatic heart disease। তাহলে মায়োকার্ডাইটিস করতে পারে, এন্ডোকার্ডাইটিস করতে পারে, এবার প্যানকার্ডাইটিস তিন লেয়ারকে ইনফ্লামেশন করে। গ্রাজুয়ালি এটা লিফলেট থিকেনিং, commissural fusion, shortening, thickening and fusion of the tendinous cords. Actually heart valve abnormalities হয় এবং এই কার্ভস গুলি যেহেতু abnormal হয় সেখানে ক্যালসিফিকেশন হয়, ফাইব্রাস ব্রিজিং হয়, valvular commissure create fish mouth or buttonhole stenosis, তখন stenosis হয়ে যায়। মেন্টাল স্টেনোসিস তাহলে প্যাথোজেনেসিস হলো এই যেভাবে কোনো ইনফেকশন হওয়ার পর থেকে বাল্বের উপরে যে লিশন হয়, অ্যাশফস বডি তৈরি হয়, সেই অ্যাশফস বডি সে অ্যাশফস সেল থাকে, ফিব্রিন নেক্রোসিস থাকে, লিম্ফোসাইট থাকে, ওই কমিউশনগুলি ফাইব্রোসিস থাকে, তখন ওই বাল্বের মুভমেন্টগুলি ফিশ মাউথ ও বাটন হোল হয়ে যায়। এটা হলো হার্টের চেঞ্জ। হার্ট ইনভলভ হয়ে যদি হার্টের চেঞ্জ হয় তখন এটাকে বলা হয় রিউমেটিক হার্ট ডিজিজ। আর রিউমেটিক ফিভার হলে শুধু হার্ট না, হার্ট হলো মেইন, এছাড়াও স্কিন, জয়েন্টস এগুলি তোমার ইনভলভ হয়, মাল্টি সিস্টেম ডিজিজ। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে রিউমেটিক ফিভারের কতগুলি মেজর ক্রাইটেরিয়া আছে। সেই মেজর ক্রাইটেরিয়ার একটা হলো মাইগ্রেটরি ফোলিয়াথ্রাইটিস অফ দি লার্জ জয়েন্টস। বড় বড় জয়েন্ট যেমন আছে, বিশেষ করে নি জয়েন্ট, হিপ জয়েন্ট, এগুলি মাইগ্রেটরি। হয়তো কিছুদিন ব্যথা হিপ জয়েন্টে হলো, কিছুদিন শোল্ডারে হলো, কিছুদিন অ্যাঙ্কেলে হলো, কিছুদিন নিতে হলো। নাম্বার 1 ক্রাইটেরিয়া। 2 নাম্বার হলো প্যানকার্ডাইটিস। 3 নাম্বার মেজর ক্রাইটেরিয়া হলো সাবকিউটেনিয়াস নোডিউল, ওই যে স্কিনের যে লিশন হয় সেখানে নোডিউল তৈরি হয়। 4 নাম্বার হলো এরিথেমা মার্জিনেটাম অফ দ্য স্কিন। 5 নাম্বার হলো সুদেনহাম কুরিয়া। সুদেনহাম কুরিয়া হলো a neurologic disorder with involuntary rapid purposeless movement। এই 5টা হলো মেজর ক্রাইটেরিয়া। এছাড়া কিছু মাইনর ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে হলো ফিভার, arthralgia, elevated blood levels of acute phase protein, that is CRP, ASO high, এগুলি। তো রিউমেটিক ফিভার ডায়াগনোসিস করতে গেলে যদি 2টা মেজর ক্রাইটেরিয়া থাকে তাহলে সেটা হবে। হ্যালো মহেশকে তুই গেলে আর চিন্তা নাই, প্রিন্সিপাল জানিয়ে দেব। হ্যাঁ, ক্লাসে আছে না, ক্লাস শেষ করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ক্লাস আছে ওই দিন আমি আসি, তো নইলে ক্লাস কেন আসি? তুই আর রুম নেই বই, প্রিন্সিপাল রুম হলে দেখা দিও, তার মতো না জ্ঞান দিয়ে আর কিন্তু বই। হ্যাঁ, আর রুম বই। তাহলে 2টা মেজর ক্রাইটেরিয়া যদি কোনো একটা পেশেন্টের থাকে তখন সেটা হলো
দুটো মেজর ক্রাইটেরিয়া যদি থাকে সেটা রিমিটিভ ফিভার ডায়াগনোসিস করার জন্য সাফিসিয়েন্ট, অথবা যদি একটা মেজর ক্রাইটেরিয়া তার সাথে দুইটা মাইনর ক্রাইটেরিয়া থাকে তখন সেটাকে রিমিটিভ ফিভার বলা হয়। রিমিটিভ ফিভার জানতে গেলে তোমাদেরকে প্রথমে হোয়াট ইজ রিমিটিভ ফিভার, দ্যাট ইজ ডেফিনেশন। আমি বলছি এটা একটা ইনফ্ল্যামেটরি অ্যাকিউট ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড which develops a few weeks after meningitis. Pathogenesis of rheumatic fever, লিশনের মধ্যে হাড়ে কি চেঞ্জ হয়, বাল্বে কি চেঞ্জ হয় এবং স্কিনে কি চেঞ্জ হয়। আর রিউমেটিক ফিভার ডায়াগনোসিস করতে গেলে রিউমেটিক ফিভারের যে ক্রাইটেরিয়া, মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া গুলো, মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে হলো ইএসআর হাই, অ্যাসো টাইটার হাই, ফিভার, আর্থ্রালজিয়া, তারপরে পজিটিভ কালচার, থ্রট সব যদি কালচার করা হয় সেখানে কালচারের ডেভেলপ করবে, এটা জানতে হবে। এরপরে ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিস, prosthetic valve, cardiomyopathies, কার্ডিওমায়োপ্যাথিস বলে একটা টার্ম আছে। কার্ডিওমায়োপ্যাথিস, এই কার্ডিওমায়োপ্যাথিস হলো heterogeneous group of disease of the myocardium associated with mechanical and or electrical dysfunction that usually exhibit inappropriate ventricular hypertrophy or dilation and are due to a variety of causes that frequently are genetic. Cardiomyopathies either are confined to the heart or are part of generalized systemic disorders, often leading to cardiovascular death or progressive heart failure. The cardiomyopathies are a heterogeneous group of disease of the myocardium associated with mechanical and or electrical dysfunction that usually exhibit inappropriate ventricular hypertrophy or dilatation. So cardiomyopathy about three types: dilated cardiomyopathy, hypertrophic cardiomyopathy, restrictive cardiomyopathy. So dilated cardiomyopathy বিভিন্ন কজে হতে পারে, বিভিন্ন কার্ডিয়াক ইনফেকশন যেমন ভাইরাল ইনফেকশন, ক্লামাইডিয়াল, রিকেটশিয়াল, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, বিভিন্ন টক্সিনের জন্য হতে পারে ডাইলেটেড ক্যারিওমায়োপ্যাথি। একটা অ্যালকোহল, কোবাইল, ক্যাথেকোলামাইন, কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন, আর্সেনিক, সাইক্লোফসফামাইড। মেটাবলিক কজ হতে পারে হাইপোথাইরয়েডিজম, হাইপোক্যালেমিয়া, নিউট্রিশন ডেফিসিয়েন্সি, হেমোক্রোমাটোসিস, নিউরোমাসকুলার ডিজিজ, স্টোরেজ ডিজিজ, ইনফিল্ট্রেটিভ ডিজিজ, ইমিউনোলজিক্যাল ডিজিজ, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, অনেকগুলি কারণ হতে পারে। অন্যান্য টিস্যুর মতো মায়োকার্ডিয়াম ইনফ্লামেশন হতে পারে। কজেস অফ মায়োকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস ডিউ টু ইনফেকশন, সেটা ভাইরাল, কক্সিকি ভাইরাস, ইকোভাইরাস, এইচআইভি ভাইরাস, সাইটোমেগালোভাইরাস, ক্লামাইডিয়া, রিকেটশিয়া, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, প্রোটোজোয়া, হেলমিন্থ। অথবা ইমিউন মেডিয়েটেড রিঅ্যাকশনের জন্য হতে পারে, যেমন পোস্ট ভাইরাল, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, ড্রাগ হাইপার সেন্সিটিভিটি। আননোন কজের মধ্যে সার্কোডোসিস, জায়ান্ট সেল মায়োকার্ডাইটিস, ওগুলি হতে পারে, সেটা তোমাদেরকে জানালাম। তাহলে আজকের যে ডিসকাশন তার মধ্যে ভালভুলার হার্ট ডিজিজটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আর সাথে কার্ডিওমায়োপ্যাথিস। হোয়াট ইজ কার্ডিওমায়োপ্যাথিস? এটা হলো inappropriate contraction or dilatation of the heart ventricle, আর মায়োকার্ডাইটিসের কজ, এগুলো একটু জানা কিছুটা দরকার। এখন আসো টিউমার্স অফ হার্ট। হার্ট যেহেতু একটা কার্ডিয়াক মাসেল, সেখানে প্রিমিটিভ
যেসব প্রাইমারি যেগুলি ডিজিজ, প্রাইমারি কার্ডিয়াক ডিজিজ, যেগুলি মিক্সোমা, ফাইব্রোমা, লাইপোমা, পেভিলারি ফাইব্রোলিস্টোমা, র্যাব্ডোমায়োমা, অ্যানজিওসার্কোমা, প্রাইমারি টিউমার হার্ট, এগুলি মূলত হার্টের টিউমার আনকমন, বেশি কমন নয়, তবে হলে এগুলি হয় মিক্সোমা, ফাইব্রোমা, লাইপোমা, পেভিলারি ফাইব্রোলিস্টোমা, এগুলি। আর কিছু কিছু নন কার্ডিয়াক নিউপ্লাজম মেটাস্টেসিস হয়ে আসতে পারে। এখন হলো পেরিকার্ডিয়াল ডিজিজ। পেরিকার্ডিয়াল ডিজিজের মধ্যে কমন হলো পেরিকার্ডাইটিস, আর হলো পেরিকার্ডিয়াল ইফিউশন এন্ড হেমোপেরিকার্ডিয়াম। পেরিকার্ডাইটিস কি হতো? পেরিকার্ডাইটিস হলো পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে যদি ফ্লুইড অ্যাকুমুলেশন হয় আপনারা, তখন পেরিকার্ডিয়াল ইফিউশন বলে। যদি ব্লাড অ্যাকুমুলেশন হয় তখন আমরা এটাকে বলে হেমোপেরিকার্ডিয়াম। আর যদি পাস জমা হয় তখন বলে পুরুলেন্ট পেরিকার্ডাইটিস। তো পেরিকার্ডাইটিস এর মধ্যে অ্যাকুইট পেরিকার্ডাইটিস, সেরাস পেরিকার্ডাইটিস, সেরাস পেরিকার্ডাইটিসের মধ্যে যেমন রিউমেটিক ফিভার, অ্যাসিডিক স্ক্লেরোডার্মা, ইউরেমিয়া, এসব ক্ষেত্রে সেরাস পেরিকার্ডাইটিস হয়। আর ফিব্রিনাস এন্ড সেরোফিব্রিনাস পেরিকার্ডাইটিস হলো, এটা হলো কমন কজ অ্যাকুইট এমআই, পোস্ট ইনফাকশন সিনড্রোম, ইউরেমিয়া, চেস্ট রেডিয়েশন, রিউমেটিক ফিভার, অ্যাসিডিক। Purulent or suppurative pericarditis হতে পারে direct extension from neighboring infections such as empyema of the pleural cavity, lobar pneumonia, peridistial infections, seeding from blood, lymphatic extension, direct introduction during cardiotomy. Hemorrhagic pericarditis. Hemorrhagic pericarditis is due to bacterial infection, tuberculosis, inbreeding diathesis after cardiac surgery. Physician pericarditis in case of tuberculosis, acute. আর ক্রনিক এর মধ্যে হলো ক্রনিক পেরিকার্ডাইটিস এর মধ্যে অ্যাডহেসিভ মেডিস্টেনো পেরিকার্ডাইটিস, এটা হলো ক্রনিক পেরিকার্ডাইটিস। তাহলে মেজর হার্ট ডিজিজ আমরা যদি বলি কনজেনিটাল হার্ট ডিজিজ, ইসকেমিক গ্রুপ অফ হার্ট ডিজিজ, ভালভুলার হার্ট ডিজিজ আর পেরিকার্ডাইটিস, এগুলি তোমাদেরকে জানতে হবে। আর যেটা বলছিলাম কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন, ব্লাড ভেসেলের সাথে বোঝা এনজিওপ্লাস্টি, আর এখানে হলো কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন, পুরো হার্টে ট্রান্সপ্লান্টেশন। সারা বিশ্বে 3000 per year for severe intractable heart failure of diverse cause, most commonly dilated cardiomyopathy and ischemic heart disease. তো ঠিক আছে, তোমাদের এই আর কি এখন আর পরীক্ষাতে আমাদের থেকে বেশি কিছু নাই। রিউমেটিক ফিভারের প্যাথোজেনেসিস, মেজর ক্রাইটেরিয়া, হার্ট কি চেঞ্জ আর কোথায় হয়, মাল্টি সিস্টেম বলতে হার্ট ছাড়া যদি হার্ট ইনভলভ করে তখন রিউমেটিক হার্ট ডিজিজ বলে, স্কিনে হলে স্কিনের কি চেঞ্জ হয়, এগুলি তোমরা মোটামুটি পারবা। মোটামুটি তোমাদের আইটেমের কি অবস্থা? আইটেমটা কি নিচ্ছে সারারা? নিচ্ছে স্যার। নিচ্ছে না? জি স্যার। আচ্ছা, প্রোগ্রেস করে থাকো আর কি, তাহলে তোমাদের রইল। আর আসার পরে আমি শুরু করবো আর কি সিস্টেমে। নিম্ন সারারাই 22 স্টেপ মতো প্রায় আগে যাবে। এগুলি যা পড়ানো হচ্ছে ওই কোয়েশ্চেন জোগাড় করো, প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ কোয়েশ্চেন সলভ করো,
রিজন সলভ হয়ে যাবে, রিজন সলভ হলে বাইবো সলভ হয়ে যায়, রিজন ভাললেই বাইবো এর মধ্যে জানা হয়ে যায়। তো ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখি, কাজও আছে, পিসি মিটিং जी सर। अस्सलाम वालेकुम सर। अस्सलाम वालेकुम सर। सर